ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور محدثاتها وشر الأمور محدثاتها ويستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আমরা ছড়াবো কোরআনের নূর পথ হারাবে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙাবো পেয়ে যাবো আল্লাহর ভালোবাসা খুঁজে নিব আল্লাহর ভালোবাসা কোরআন ওই প্রেরণা কোরআন ওই চেতনা কোরআন হলো হেদায়েতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআন হলো হেদায়েতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআন ওই শক্তি কোরআন ওই মুক্তি কোরআন মুমিনের সফলতা কোরআন মুমিনের ভাষা আমরা ছড়াবো কোরআনের নূর পথ হারাবে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াত রাঙাবো খুঁজে নিব মাবুদের ভালোবাসা পেয়ে যাবো আল্লাহর ভালোবাসা। একবার আমার সঙ্গে একটা দোয়া পড়েন তো আমি আল্লাহর কাছে কি চাইবো? তো নবী বললেন তুমি এই কথাটা বার বলিও। মামুন ও ভাই সকল, আমি সকলকে বলছি আমার সঙ্গে দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, তুমি माफ करने वाला, क्षमा करने वाला, तुहिब्बुल अफ़वा, আর মাফ করাটাকে তুমি পছন্দ করো। বান্দা যখন, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে না মাফ করনে ওয়ালা কে, তো আল্লাহ। এখন জানতে পেরেছি তো? আল্লাহ বলছেন, আল্লাহ বলেন এখন জানতে তোরা পেরেছি। ফাক ফিরলি, আল্লাহ তুই আমাকে মাফ করে দে, আল্লাহ তুই মাফ করে দে। তখন যতই অন্যায় করুক, মা বাপ যতই রাগ করে থাকুক, ছেলে মেয়ে যদি বাবা মার পা ধরে নাই, আর কি বাবা মাফ না করে থাকতে? তুই আজ আমার পা কেড়ে ধরলি, তোর জায়গা পা নয়, তোর জায়গা ছিল আমার পেট, তোর জায়গা ছিল আমার বুক, তোর জায়গা ছিল আমার কোল। ওই বাবা ছেলেকে বলে তোকে একদিন ঘাড়ে করে আমি, জীব জন্তুতে পেয়েছে, পশু পাখি পেয়েছে, মানুষ পেয়েছে। একটা ঘোড়ার বাচ্চা, গাভীর বাচ্চা যদি গাভীর পেটে পায়ের তলে পড়ে যায়, তার পাওয়া হা ফেরাতা ওই গাভী ওই ঘোড়াটা ভাগ করে দিয়েছে।
আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, আল্লাহ যখন এই রহমতে দয়াটাকে তৈরি করেন, জাআলাল্লাহু রাহমাতা মিয়াতা জুজইন, আল্লাহ এই দয়া ময়া এই রহমতটা 199টা দয়া, 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে পাপী তাপী মানুষ, তোরা নবী একটা জিনিস দেখে অবাক হয়ে গেলেন। চাচাকে ডেকে বলছেন, চাচা এই মেয়ে লোকটার দিকে দেখো। ব্যাপারটা হয়েছিল, ওই মেয়ে ছেলেটার কোলে ছিল বাচ্চা, তারা হুড়োতে দৌড়াদৌড়িতে বাচ্চা হারিয়ে গিয়েছে। আল্লাহ এই করে করে ছোটাছুটি করতে করতে নবী কিন্তু এক নজরে তাকিয়ে আছেন। হায় রে মা, তোর হারিয়ে যাওয়া ছেলের উপরে কত দয়া, এখন তোর ছাতিতে টান পড়েছে, কারণ মা ভালো করে আও মা করে কাঁদতে লেগেছে, ছেলেকে সঙ্গে সঙ্গে দুধ পান করাতে লেগেছে। আমার নবীর চোখে পানি চলে এলো, নবী কাঁদতে লেগেছেন। কাঁদতে কাঁদতে বলছেন নিজের চাচাকে, চাচা বলেন তো, ওই যে ওখানে আগুন জ্বলছে, এখন যদি ওই মাকে, নিজের জান বানে ডুবে যাচ্ছে, কিন্তু মা ছেলেকে এইভাবে ছেড়ে আছে, এইভাবে উঠিয়ে আছে। হায় রে ছেলে রে। নবী বলেছেন, চাচা বলেন তো দেখি, এই মা এই জ্বলন্ত আগুনে কি নিজের ছেলেকে ফেলতে পারবে? 90টা দয়ার মালিক, যে আল্লাহর কাছে 99টা রহমত আছে, ওই আল্লাহ এই মানুষকে কেমন করে জাহান্নামে ফেলবে? দয়া বল, দয়া করে বলো, এরা কি কেমন করে জাহান্নামে ফেলবে? আল্লাহ হয়ে যাবে, আল্লাহর সার্কাস হয়ে যাবে, তারা কি ফেলবে? যেমন অনেক সময় এ দয়া ময়ার মা বাপ অনেক সময় ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়, ছেলেকে ত্যাজ পুত্র করে দেয়, ওর জুলুম। আল্লাহ মাগ ফেরলি, আল্লাহ মাগ ফেরলি, আল্লাহ তে আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। ওরে আমার রহমতের দরিয়ায় ঢেউ চলে এসেছে, এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ওরে আমি মানুষ, আমি মুসলমান, করনি গো পশমরে, করনি গো পাখি, করনি গো গঙ্গা আমায়, তাই প্রমাণ। একবার উচ্চ সুরে পড়ো আলহামদুলিল্লাহ। আমায় শুধু মানুষ করে দাওনি গো ছেড়ে, ইমান ইসলাম দিয়ে ধন্য, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগে, আল্লাহর একটা দয়া, তোমার দয়ার একটি ভাগে, দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মানুষ। যখন গুনাহ করে, পাপ করে, আর পাপ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইক, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ কতটা খুশি হন জানেন? কতটা আল্লাহ আনন্দ পায়। নবী হাদিসে বলছেন, একটা লোক উটে চড়ে, আগে তো উটের ছিল তো রাস্তাতে বসে একটু আরাম নেই, এবার বেচারাকে ঘুম চলে এসেছে, ঘুম থেকে উঠে দেখছে ওর উট নাই, উট কোথায় পালিয়ে গেছে, আর উটের ওপরে তার নাস্তা পানি সব কিছু আছে। এবার বেচারা অনাহারে কাতর, খিদায় কাতর, পিপাসায় কাতর, মরুভূমি ছুটাছুটি করে শুধু উটকে খুঁজে বেড়াচ্ছে।
শেষবারের মতন আমি আল্লাহকে ডেকে নি, আমি তো মরেই যাব, কিন্তু মরার আগে আগে আমি আল্লাহকে ডেকে নি। এবার বেচারা সিজদায় পড়ে গিয়েছে, ইয়া রাব্বে ইয়া রাব্বে ইয়া রাব্বে, ইয়া আমার আল্লাহ, ইয়া আমার প্রভু, তুমি দয়া করো দয়া করো দয়া করো। আল্লাহ তুমি সাহস করে উঠে দেখছে তো আমারই উঠ, আর ওই তো নাস্তা পানি সব বাঁধা আছে। নবী আমার বলছেন ওই লোকটা এতই খুশি হয়েছে, এতই আনন্দ পেয়েছে। মানুষ খুশিতে যখন খুব খুশি হয়ে যায়, চিন্তক না, পেশাব করে ওই ইস্তেঞ্জা করত না, ও কসাইগিরির কাজ করত। আমরা মুলবিরা যখন ওকে বোঝাতে যেতাম, ওই যে হাড্ডি চূড়া, ওটা কি কয় যে ওটা যে হাড্ডি চুড়ে যাতে কি দিয়ে গাড়ায়, আমার 20 কিলো ওজন ছিল, আর 1 কুইন্টাল 20 কিলো, স্যার একটা ভূমিষ্ঠ। একদিন আমি হাদিস পড়াতে বসেছি, আর হঠাৎ ওর ছোট ছেলে দৌড়াতে দৌড়াতে এসে, ওর বড় বেটা কিন্তু রাজমিস্ত্রি, মাদ্রাসার ফিল্ডে সেক্রেটারির সঙ্গে কথা বলছে, দৌড়াতে দৌড়াতে এসে বলছে, দাদা 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 আব্বা কেমন হয়ে গেছে। তো দেখি এই মরতে মরতে কলেমা পড়তে পারছে কি পারে না। তো ওর ছোট স্ত্রীটা কিন্তু লেখাপড়া, ও বেচারি আরবি পড়া জানে। ও করেছে কি, ওর পুরুষের বুকের উপরে পড়ে গিয়া ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলছে, বাজি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বাজি কলেমা পড়ো। পুরুষ তাকে না, আমরা কে? আমরা আল্লাহ, আমরা মালিক না আমরা আল্লাহর গোলাম? বলেন তো। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। আর বান্দাকে আরবিতে বলে আব্দ, আব্দ। আর আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন রব, রব মানে মালিক। যখনই উট দেখেছে, যখনই খানা পানি দেখেছে, তখন ওই লোকটা বলে উঠছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। খুশিতে যেমন বান্দার ঠিক থাকে না, ওরে মানুষ যখন গুনাহ করে, এ আমার মায়েরা বোনেরা, তুমি গুনাহ খুশি হয়ে যান, একবার দুইবার তিনবার, ওরে যতবার তুমি গুনাহ করো না কেন, শতবার গুনাহ করো, শতবার যখন তুমি আল্লাহর দরবারে হাত ওঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতকে কবুল করে নেবেন। তোমরা যদি গুনাহ না করতে, তোর নবী আল্লাহ বলছেন, আমি এই মানুষকে পাপ করে দাও। একটা দ্বিতীয় একটা জিনিসের দিকে আমি আপনাদের ধ্যান দিচ্ছি, এই জিয়াগাছিতে বয়স্ক লোক আছে কি একটা? ইদ্রিসের বাবা মা কই? গোলগোল মোহাম্মদ কই? বিলাতের গোষ্ঠীর গোপ আপনার কয়জন বেঁচে আছেন বলুন? আপনার ওরাকে কি বলে, তার পাশে কাকু গোষ্ঠী, ওদের কয়জন বেঁচে আছে? আমাদের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো মসজিদ, মসজিদের এই কোণাতে আম্মা জান আয়েশার ঘর। আম্মা জান আয়েশা বলছেন, একদিন আমার নবীকে মুসলিম শরীফের আসলে ঘুমায়নি, আস্তে আস্তে নবী আমার হাতটাকে আর নবী নিজের পিঠ থেকে নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে নবী উঠে বসলেন, চাদরটা টেনে আমাকে গায়ে দিয়ে দিলেন, এবার নিজের চাদরটা নিলেন। আমি সাহস করে বাইরে বের হলাম, তো দেখছি নবী পূর্ব দিকে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ কবরস্থান, মদিনার কবরস্থান যাকে বলে মাকবারাতুল বাকি। পা মেরে মেরে আমিও যেতে লাগলাম। দেখি নবী কি করেন। কবরস্থানের কাছে গেলেন, একটা ঝাউ গাছের আড়ালে নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে কবরস্থান কবরবাসীকে সালাম দিলাম। আমার ভাইরা বন্ধুরা শুনে রাখুন, আল্লাহর ভয়ে এই শরীরে দুটা এমন জিনিস আছে রে, ওই দুটা জিনিস যদি আপনি বহাতে পারেন, আপনার জন্য জাহান্নাম হারাম। আল্লাহর পথের ওই এক ফোঁটা রক্ত, আল্লাহর ভয়ের এক ফোঁটা চোখের জল আপনাকে জান্নাত নিয়ে চলে যাবে। একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ?
এই চোখের দুধ শরীরে বাসীদের জন্য দোয়া করছেন। অনেকক্ষণ ধরে কেঁদে কেঁদে দোয়া করলেন, তারপরে হাত নামালেন, কিছুক্ষণ দাঁড়ালেন, ফের নবী হাত উঠালেন। আম্মা জান আয়েশাও, আয়েশা রে, তুমি কি মনে করেছো আমি তোমাকে ফাঁকি দিয়ে আমি তোমার অন্য বোনের ঘরে গিয়েছিলাম? না আয়েশা না, ওরে আমি শুয়েছিলাম, জিবরাইল আমার কাছে এলেন, আর জিবরাইল এসে বললেন, ও নবী, তোমার এক স্বামীকে জান্নাত দিতে পারে একমাত্র স্ত্রী। স্ত্রী যদি একবার আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ আমার স্বামীর মতন ভালো স্বামী দুনিয়াতে হয় না, আমার স্বামীর উপরে খুব খুশি ছিলাম, আল্লাহ মা বাবার ইজ্জত জান্নাতে বেড়ে যায়। জান্নাতের উঁচু স্থানে উঁচু জায়গাতে যখন চলে গেল, ওই মা বাপ আল্লাহকে বলে, আল্লাহ কি নেকি করেছিলাম যে এই সম্মানটা পেলাম? আল্লাহ তখন বলেন, ওরে না, তোমার নাম মনে রাখেন। কি নাম বললাম? সাদ বিন ওবাদা। এই সাদ বিন ওবাদা ছিল বিদেশে। যেমন এই ধানগাড়াতে আমার একটা মামিকে মাটি দিয়ে আসলাম, সেই দিন টাইমে ওর জবান বন্ধ হয়ে গেছিল, জবান বন্ধ হয়ে গেছিল, কথা বলতে পারেনি। সাদ বিন ওবাদা 1 মাস পরে ফিরে এলেন। ফিরে এসে বলছে, আল্লাহ নেকি করতে চাই, যার জন্য যাতে আমার মায়ের জন্য সাদকা জারিয়া হয়ে যায়, সারা জীবন কিয়ামত পর্যন্ত নেকি যেন জারি থাকে। আল্লাহরে মদিনাতে গেলাম, ওই কোপটা বীরে সুন্নে সাদটা দেখেন এখন যে বন্ধ হয়ে আছে, পানি পান করবে, ওরে তোমার মায়ের খাতাতে এসে নেকিটা জমা হতে থাকবে। হাজিরাতে সাদ বিন ওবাদা গিয়ে একটা বড় কূপ, একটা বড় ইদারা খুঁড়ে দিলেন, এবং সেই জায়গাটার নাম হয়ে গেল বীর। আর যেই জায়গাতে কোরআনের চর্চা, কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, ওই জায়গাতে, ওই গ্রামে আল্লাহর খাস রহমত বসার। আমার মসজিদের জন্য খরচ কর, আমার মাদ্রাসার জন্য খরচ কর। তুই দিবি 10, আমি দিব 100, তুই দিবি 1000, আমি দেব 10,000। শোনার পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এর বদলে তুমি আমার মা বাবাকে বকশে দাও, মাফ করে দাও, অবশ্যই আল্লাহ কবুল করবেন। আজ আমি যদি বলি, আমি যদি দেখতে চাই 30 পারা কোরআন, 30 পারা কোরআন করলাম, এর বিনিময়ে, এর বদলাতে আল্লাহ তুমি আমার মৃত্যু মা বাপ আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি মাফ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আর একটা কথা বলছি, একটা দোয়া আরবি আমার পক্ষ থেকে 1 পারার দাম আমি মাত্র রাখলাম 500 টাকা, নগদে হোক, বাকিতে হোক, টাকার বদলে দানা পানি হোক। আপনি যদি বলেন না আমি 2 পারা, 3 পারা, 4 পারা নিব, এটা আলহামদুলিল্লাহ। মারা গেছে, নোমানটাকে ও আচ্ছা আচ্ছা 3000 টাকার ভাগ পেয়েছিল ভাই বোন, তো দিয়ে দিলে। আর আল্লাহু আকবার, 1000 টাকা আলী ভাই, আলীর ছেলে নোমান, 500 টাকা আলী দা দিল, আলী দিল 1000 টাকা, আলী 1000, আর ওর ছেলে পিলা যে 3000 ছেলে মেয়ে যে ভাগ পেয়েছিল 3000 সেটা 3000, অর্থাৎ 4000। এখানে আছে 8টা 500 টাকার নোট, 8 পারা। ওই আলী বাবজির আল্লাহ ও নিজে ছেলে মেয়েকে নিয়ে, এ মাওলাই করিম গফুর রহিম, আল্লাহ তুমি কবুল করে নাও, সে সওয়াব তুমি দান করো, আলহামদুলিল্লাহ। আমার হযরত বাবজি আল্লাহ 509 হয়ে গেল, মনসুর আমার মনসুর ভাই 510 হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আমার মেয়ে বৌমা সবিজা বেটি আমার 511, আলহামদুলিল্লাহ। একরামুলের স্ত্রী আজমাল, আলহামদুলিল্লাহ 512। সৈমুদ্দিন 60 টাকা। আলী ছেলে নুমান, আলহামদুলিল্লাহ 13 যখন 13 পারা, আলহামদুলিল্লাহ। আলীর ছেলে নোমান 500। কে তোমার না? মাজারুল। কার ছেলে তুমি? জালাল। জালালের ছেলে মাজারুল, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ তার কবর খুললো অপরে। একটা কথা 19 হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তুই রে
হ্যাঁ, মিঠু ভাই আমার 500 টাকা। এ মিঠুর আসল নাম কি? আব্দুল মজিদ। আব্দুল মজিদ। এত সুন্দর নাম, আর মিঠা মিঠা কইছে। আল্লাহু আকবার। আব্দুল মজিদ ভাই 20 নম্বরে। এই মওলা করিম, আল্লাহ এই ছেলেকে তুই পাক্কা নামাজি বানিয়ে দাও, এবং তার ছোট্ট ছেলে আমার খুব ভক্ত আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাতিজে মৌলভী মুনিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ 1000 আল্লাহ 2 পাড়ার স্বভাব, মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, দাদু দাদির পক্ষ থেকে, নানা